গরমে শরীরের ক্লান্তির মধ্যে এরকম একটা ড্রিঙ্কস হলে দারুণ হয়। আর এই জিনিসটা যদি আমরা দোকানে খেতে যাই অনেক টাকা খরচ করতে হয়। সেটা যদি ঘরোয়া পদ্ধতিতে ঘরে তৈরি করা যায় তাহলে সেটা আরো বেশি স্বাস্থ্যসম্মত হয়। আর এটা কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। আর এদের কিছু জিনিস দিয়ে তৈরি করা ড্রিঙ্কস ও দোকানদাররা আপনাদেরকে কেমন বোকা বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। এক গ্লাস খেলেই আপনার এই গরমে স্বস্তি এনে দেবে, কলিজা ঠান্ডা করবে। আর এই ড্রিঙ্কসটা যতবারই খাবেন ততবারই খেতে মন চাইবে। তাই মামাদের কাছ থেকে নেওয়া গোপন রেসিপিতে কিভাবে আমি এই ড্রিঙ্কসটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে এখন জানিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি তোকমা দানা, 2 চামচ তোকমা দানা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। দানাটা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ফুলবে না। তোকমা দানা ভিজিয়ে রেখে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেবো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, হালকা করে আঁচে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এভাবে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আগে থেকে জাল করে রাখা দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। এখন দুধটা মিডিয়াম হিটে রেখে একটু নাড়াচাড়া করে নেব ক্যারামেলের সাথে, দুধটা যেন ভালোভাবে মিশে যায়। এরই ফাঁকে আমি আর একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে এখানে কিছুটা দুধ আমি আগে থেকে তুলে রেখেছিলাম, সেই দুধটা হাফ কাপ পরিমাণ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কাস্টার্ড পাউডার লাগবে। কাস্টার্ড পাউডার না দিলে কিন্তু ড্রিঙ্কসটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটা হাত দিয়ে নাড়াচাড়া করছি আর একটা হাত দিয়ে কাস্টার্ড পাউডারটা দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দলা বেঁধে যেতে পারে। আর আমি একটু মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করছি। এখানে আমার একটু মিষ্টি কম হয়েছিল দেখে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এই পরিমাণটা আপনারা যে যার ইচ্ছা মতো দিতে পারেন, কেউ কম বা বেশি মিষ্টি দিতে পারেন। ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে এসছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি, যেন ভিতরে একটু বাতাস না যায়। বাতাস গেলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এখানে আমি কিছুটা বাদাম কুচি, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচো করে নিয়েছি। আর 3টা কলা ঠিক এভাবে একটু মাঝখান দিয়ে ছোট ছোট করে নিয়েছি। আসলে কলাটা যত ছোট করা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই গরমে এরকম কলিজা ঠান্ডা করা ড্রিঙ্কস হলে আর কিছু লাগে না। আপনার বাসায় আপনার প্রিয়জনকে অবশ্যই এভাবে ড্রিঙ্কস তৈরি করে দেবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এরই ফাঁকে আমার তোকমা দানাটা দেখেন ভিজে কতটা ফুলে গেছে। দানাটা অবশ্যই কাঁটা চামচ বা যে কোনো চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ড্রিঙ্কসটা তৈরি করব। ড্রিঙ্কসটা তৈরি করার পরে যখন আপনারা দেখবেন তখন বুঝবেন আপনারা কত না বোকা হয়েছেন। এইটা হাজার হাজার টাকা দিয়ে দোকানে কিনে খেয়েছেন। খুলে এখন দুধের মিশ্রণটা আমি একটু ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি নিয়েছি 4টা গ্লাস। 4টা গ্লাসে আমি এখানে আইস কিউব দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিয়েছি তোকমা দানা 1 চামচ করে। তোকমা দানার পরিমাণটা যদি কেউ একটু বেশি খেতে চান তাহলে আর একটু বেশি দেওয়া যেতে পারে, এতে কিন্তু খারাপ লাগবে না। আর স্লাইস বাদাম কুচি দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে দেওয়ার পর এখন দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার মতো দুধের মিশ্রণ, আমি যে 1 কেজি দুধ এখানে জাল করেছি এখানে 6 গ্লাস ড্রিঙ্কস তৈরি করা যাবে। মিশ্রণ গ্লাসে দেওয়ার পরে আবার আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি আরো দিয়ে দিয়েছি, তারপর নাড়িয়ে নিয়ে পরিবেশন করেছি। খেতে যে কত ইয়ামি হয়েছিল, কলিজা ঠান্ডা করা ড্রিঙ্কস। গরমে একবার হলো এটা ট্রাই করবেন, এর প্রেমে পড়বেন বারবার। খেতে কিন্তু দারুণ, কলিজা ঠান্ডা হয়ে যাবে নিমিষেই।